সাউথ ইস্টার্ন রেলে খড়গপুরের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তোমাদের প্রত্যেকের কিন্তু একটাই প্রত্যাশা ছিল যে সাউথ ইস্টার্ন রেলে খড়গপুরের অ্যাপ্রেন্টিসের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, সেটা কিন্তু কাল প্রকাশিত হয়ে গেছে। দেখতে পাচ্ছ 1785 টোটাল যে পোস্ট ছিল সাউথ ইস্টার্ন রেলে, তার কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। চলো কারা কারা চান্স পেলে আমরা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে, এটা আমি পরে আলোচনা করে দিচ্ছি। প্রথমেই দেখে নিই কারা কারা চান্স পেলে। এখানে প্রথমেই তোমাদের দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন আইডি লেখা আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট লেখা আছে, ডেট অফ বার্থ লেখা আছে, তোমাদের কমিউনিটি লেখা আছে, তুমি কোন কিসে অর্থাৎ ছিল তুমি জেনারেলে সিলেক্ট হলে না ওবিসিতে সিলেক্ট হলে, সিলেক্ট ক্যাটাগরি আছে, ট্রেড আছে, তোমার ট্রেড আছে, এখানে ডিভিশন অর্থাৎ তুমি কোন ডিভিশনে ফর্ম ফিল আপ করেছো দেখছো এখানে আদ্রা ক্যারিজ এন্ড ওয়াগন, ঠিক আছে, ডিপার্টমেন্ট অর্থাৎ তুমি আদ্রা ডিভিশনে যে ডিসে চান্স পেয়েছো ক্যারিজ এন্ড ওয়াগনে, তোমার ডিবি ডেট এখানে কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ ডিবি ডেট, এটা ভালো করে দেখে নিও। রিপোর্টিং টাইমও কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ পিডিএফে কিন্তু সমস্ত তথ্যই দেওয়া আছে, তোমাদের ডিবি ডেট কবে, ঠিক আছে, তোমাদের রিপোর্টিং টাইম কখন, সব কিছু দেওয়া আছে। এবং তোমাদের মেল আইডিতে, তোমাদের প্রত্যেকের মেল আইডিতেও কিন্তু মেল চলে আসবে ডিবির ডেটের মেল, তোমরা সেখান থেকেও তোমাদের ডিবি কল লেটারও কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। স্ক্রল ডাউন করে নিচের দিকে যায়, এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা তোমাদের নামটা সার্চ করে দেখে নেবে তোমাদের নামটা এখানে কিন্তু আছে কিনা, ঠিক আছে না। এখানে আমি এর আগেও বলেছিলাম যে সাউথ ইস্টার্ন রেলের কিন্তু কোনো কাট অফ কিন্তু দেখায় না, এখানে 2 বছর ধরে দেখাচ্ছে না। এবার কিন্তু দেখতে পাচ্ছ কাট অফের কোনো কলম কিন্তু এখানে নেই যে তুমি কত কাট অফে তুমি সিলেক্ট হলে তুমি কোন ডেটে কত কাট অফ গেল, এটা কিন্তু বলা যার কারণে সম্ভবও হচ্ছে না, ঠিক আছে। আমরা এবার খড়গপুরের পেজে চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে খড়গপুরের পেজ দেওয়া আছে, যে যে ডিভিশনে ফর্ম ফিল আপ করেছিলে তার কিন্তু সেই ডিভিশনে সিলেক্ট হবে। এখানে দেখতে পাচ্ছ সৌমেন রাও, এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান ডিজেল লোকোশেড খড়গপুরে সিলেক্ট হয়েছে, তার ডিবি কিন্তু 19 তারিখে টাইম দেওয়া আছে 9:30টার সময়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ খড়গপুরের ডিজেল লোকোশেডের ইলেকট্রিশিয়ানদের নাম দেওয়া আছে এখানে, তারপরে ফিটারদের নাম আছে ডিজেল লোকোশেডের, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর দেওয়া আছে, ঠিক আছে। নিচের দিকে যদি আসি দেখতে পাচ্ছ মেকানিক্যাল ডিজেল লোকোশেডে এখানে দেওয়া আছে, ঠিক আছে। খড়গপুরের ইলেকট্রিশিয়ান দেওয়া আছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ফিটার দেওয়া আছে ডিজেল লোকোশেডের, ঠিক আছে। ডিজেল লোকোশেডের যারা চান্স পেয়েছে খড়গপুরে তাদের কিন্তু স্টেশনের পাশেই তাদের কিন্তু ডিজেল লোকোশেডটা, আমি যখন ছিলাম তখন মাঝে মাঝে যেতাম ডিজেল লোকোশেডে বিভিন্ন রকম অফিসের কাজে, ভালো জায়গা, সমস্যা নেই কারোরই। পিডিএফের লাস্ট দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেডিকেল ফরম্যাটটা দেওয়া আছে, ঠিক আছে। এই মেডিকেল ফরম্যাটটা ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু এই মেডিকেল ফরম্যাটটা ফিল আপ করবে, কারণ তোমাদের ডিবির সময় কিন্তু মেডিকেল সার্টিফিকেট, এই মেডিকেল ফিট সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। এখানে এই মেডিকেল ফিট সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় সমস্ত ভিডিও করে দেওয়া আছে, তোমাদের যদি আরও দরকার হয় কোনো রকম ভিডিও তাহলে বলো, আমি কিন্তু সেরকম ভিডিও কিন্তু আবার করে দেবো। ডিবিতে কী কী নিয়ে যেতে হবে, তোমাদের মেডিকেল সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হবে, ঠিক আছে, সব কিছু বলে দেবো। তোমরা যদি বলো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। পিডিএফটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপে গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে অ্যাপ্রেন্টিস সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়। নতুন ছেলেমেয়ে যারা আছো তারা অবশ্যই জয়েন হয়ে যাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। এবার ডিবির জন্য কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমরা তোমাদের একটু একবারে বলে দিই। বলছে প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড অ্যাপ্রেন্টিস অনলাইন, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন যে ফর্মটা বেরিয়েছিল সেই ফর্মটা তোমাদের লাগবে। অরিজিনাল সার্টিফিকেট, ডেট অফ বার্থের, ঠিক আছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিয়ে গেলেও হয়। অরিজিনাল সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট রেজাল্ট নিয়ে যেতে হবে। তোমাদের আইটিআই সার্টিফিকেটের রেজাল্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তুমি যদি ওবিসি এসসি এসটি অফিসে হও তার কিন্তু সেন্ট্রালাইজ ফরম্যাট কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। অরিজিনাল সার্টিফিকেট প্রপার ফরম্যাট কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিয়ে যেতে হবে, সাথে কিন্তু স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারা বলছে ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ তুমি যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে তার একটা সেটের কিন্তু সেলফ অ্যাটেস্টেডের কপি তোমাদের কিন্তু ওখানে জমা নেবে, ঠিক আছে। তাহলে থ্রি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, অর্থাৎ 3টে পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে। মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে এখানে, ঠিক আছে। সার্জেন অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট হসপিটালের যে কোনো মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে। বলছে এই সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু ডিবির সময় তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং প্যান কার্ড এবং আধার কার্ড তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে ঠিকানাটা দেখে নাও, বলছে ক্যান্ডিডেট শুড রিপোর্টিং দ্য রেল রিক্রুটমেন্ট সেল, এখানে কিন্তু যে গার্ডেন লিস্ট তোমাদের যে হেডকোয়ার্টার আছে তোমাদের সেই গার্ডেন লিস্ট কলকাতায় তোমাদের কিন্তু যেতে হবে। যারা শিয়ালদা থেকে যাবে তারা কিন্তু গার্ডেন লিস্টের বাস পেয়ে যাবে, আমি শিয়ালদা থেকে গেছিলাম, তোমরা শিয়ালদা থেকে গার্ডেন লিস্ট যাওয়ার বাস পেয়ে যাবে, এবং হাওড়া থেকেও তোমরা গার্ডেন লিস্ট যাওয়ার বাস কিন্তু পেয়ে যাবে, গার্ডেন লিস্ট যাওয়ার
এই সাউথ ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার কিন্তু গার্ডেন রিচ কলকাতাতে অবস্থিত। তোমরা সেখানে কিন্তু গিয়ে তোমরা কিন্তু যাদের যেদিন দিবি সেদিন তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা করে আসবে। ঠিক আছে, এবার কারা কারা চান্স পেলে তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি।